চাঁদ আছে বাসগুলো সব কই। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই বিতর্কে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে প্রস্তাবনার বিপক্ষে আমাদের সাবলীল অবস্থান। প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাব এবং দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে ব্যাখ্যা করে যাবেন, আর তৃতীয় বক্তা এসে বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবেন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, প্রথমে আমি বিপক্ষ দলের বন্ধুদের ধারণা দিতে চাই যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা। এই শব্দগুলো দ্বারা আমরা কি বুঝি? মাননীয় মডারেটর লক্ষ্য করুন, তথ্য প্রযুক্তি হচ্ছে এক ধরনের একীভূত যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য সম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, তথ্য সংরক্ষণ, অডিও ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন, বিশ্লেষণ করতে পারেন। মাননীয় মডারেটর সর্বোচ্চ বলতে বুঝাচ্ছি সবচেয়ে বেশি। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, ব্যবহার বলতে বুঝাচ্ছি যে কোনো জিনিস প্রয়োজনে কাজে লাগানো। মাননীয় সভাপতি, ব্যবহারী শব্দটির সাথে ই প্রত্যয় যোগ হওয়ার কারণে ব্যবহারী শব্দটি দ্বারা একটি মাত্র বোঝানো হয়েছে। অতএব মাননীয় সভাপতি, শুধু তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে, এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই না। মাননীয় মডারেটর, এর জন্য প্রয়োজন দেশপ্রেম, মূল্যবোধ, সামাজিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন। মাননীয় মডারেটর, এবার আসি দুর্নীতিতে। দুর্নীতি হলো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি বহির্ভূত বা জনস্বার্থ বিরোধী নানা কর্মকাণ্ড। এছাড়া অর্থনীতি আদর্শ থেকে বিচ্ছিন্ন হলো দুর্নীতি। মাননীয় মডারেটর, মুক্ত বলতে বুঝাচ্ছি নিজের ইচ্ছায় চলতে পারা। মাননীয় মডারেটর, এবার আসুন সমাজে। সমাজ হলো গোত্র বা জাতি। মাননীয় মডারেটর, ব্যবস্থায় বলতে বোঝায় পন্থায় বা উপায়। মাননীয় সভাপতি, মুখ্য বলতে বুঝাচ্ছি প্রধান। সেক্ষেত্রে মাননীয় সভাপতি, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে কখনোই পারে না। মাননীয় মডারেটর, ভূমিকা বলতে বুঝাচ্ছি সূচনা বা শুরু বা অবদান। মাননীয় মডারেটর, একজন ব্যক্তির ভিতরে যদি মানসিকতা, নৈতিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা, রাষ্ট্রীয় শিক্ষা থাকে তাহলে সে কখনোই দুর্নীতিতে লিপ্ত হবে না। মাননীয় মডারেটর, জনগণ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাদক আসক্তি, দর্শনের মতো নানা কর্মকাণ্ডে যুক্ত থাকে। মাননীয় সভাপতি, এখন আমার প্রতিপক্ষের কাছে প্রশ্ন, ডিজিটালাইজ করে কি দুর্নীতি বন্ধ করা সম্ভব? মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে দুর্নীতির ক্ষেত্রসমূহ তুলে ধরছি। সেগুলো হলো বাংলাদেশ ব্যাংক রিজার্ভ জালিয়াতি, অর্থ পাচারে কিছু পরিসংখ্যান, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা, ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে অবৈধ অর্থের লেনদেন, বিটকয়েনের মাধ্যমে পাচার কোটি কোটি টাকা, সন্ত্রাসবাদে ব্যবহৃত হচ্ছে বিটকয়েন, অপপ্রচার, পরিচয় চুরি, সাইবার হামলা। মাননীয় সভাপতি এবং আমার বিপক্ষ দলের বন্ধুরা, আমরা এর পক্ষ থেকে জোর অবস্থান নিচ্ছি। তাই আসুন তর্ক না করে আমরা বিবেক দিয়ে বুঝি তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় কখনোই মুখ্য ভূমিকা রাখতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় বক্তা উচ্চ বিদ্যালয় মাও আক্তার, পক্ষ দলের দ্বিতীয় বক্তা মাও আক্তারকে তার দলের পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য সব অনুরোধ করছি। ঠিক আছে, একটু দূরে তখন দিন স্তরে মাস পরে প্রত্যুত্তর আসবে কবে ভাবতে হতো প্রতিপুরে। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে আমারও আমার দলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। মাননীয় মডারেটর, আমরা আজকের প্রযুক্তি ব্যবহার করার ফলে আদিম যুগের গুহা থেকে বেরিয়ে আমরা আজ পৃথিবীকে পেয়েছি হাতের মুঠোয়। আর যেখানে প্রযুক্তিকে আমরা সর্বোচ্চ ভালো ব্যবহার করতে পারি তাহলে প্রযুক্তি হাতের মুঠোয় না, বরং থাকবে আমাদের আঙ্গুলির ঢোকায়। প্রতিপক্ষ, আমরা বলতে চাই বিতর্ক মানে চকেবাজে কথার ফুলঝুরি নয়। আজকে আপনারা যে প্রযুক্তির অপব্যবহারের কথা বলেছেন তা নিতান্তই হাস্যকর। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, চতুর্থ শিল্প বিপ্লব পর্যায়ে তথ্য প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে আমাদের কর্মসংস্থান এবং জীবনযাপনের প্রণালীতে যে পরিবর্তন নিয়ে এসেছে তার মধ্যে মানুষের মানসিক সম্পর্ক আরো নিবিড় হতে চলেছে। মাননীয় মডারেটর, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যদি বাংলাদেশকে তুলনা করি তাহলে আমরা দেখব অন্যান্য দেশের থেকে 100 বছর পিছিয়ে। আজ বোঝা যাচ্ছে প্রযুক্তি
প্রযুক্তি মানে ইন্টারনেট, প্রযুক্তি মানে ইন্টারনেট, ব্রাউজার, টুইটার, 120 শব্দের একটি টুইট বার্তা, শুধু ফেসবুক স্ট্যাটাস নয়। প্রতি কম্পিউটার যদি শুধু গান বা গণনা যন্ত্রে ব্যবহার করা হয় তাহলে হয়তো আমাদের সময় নষ্ট হবে, তার জন্য ব্যক্তি জীবন ও রাষ্ট্রীয় জীবনে আমাদের কোনো প্রভাব ফেলতে পারবে না। আমরা চাষাবাদ করছি আর আমাদের দেশে কৃষকরা অধিক ফসল উৎপাদন করছে খুব অল্প সময়ের মাধ্যমে, শুধু তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এতে দেখা যাচ্ছে সরকারি কোষাগার থেকে আমাদের খাদ্য সংগ্রহ করতে হচ্ছে না এবং দুর্নীতি হচ্ছে না। মাননীয় মডারেটর, আমাদের তার চেয়ে বড় কথা হচ্ছে অন্য দেশে উৎপাদনের প্রতি হেক্টর 4 টন, সেখানে আমাদের দেশে 4.5 টন। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষের জীবন মান উন্নয়নে এটা আমাদের স্মার্ট বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার কথা শুনে মনে হচ্ছে আপনাদের এ অর্জন বৃথা। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের প্রথম বক্তার কথা শুনে মনে হচ্ছে ক্ষুধার জন্য ভাতের সৃষ্টি নয়, বরং ভাতের জন্য ক্ষুধার সৃষ্টি। আপনারা যদি তথ্য প্রযুক্তির ব্যবহার অবহেলা করেন তবে আপনারা এই একবিংশ শতাব্দীর কলঙ্ক। আপনারা কি জানেন না প্রধানমন্ত্রী দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, দরিদ্র মুক্ত ও তথ্য প্রযুক্তি মুক্ত দেশ গড়তে হিসাবে চেয়েছিলেন বাংলাদেশে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে আইসিটি থেকে সর্বোচ্চ ব্যবহারের গুরুত্ব প্রদান করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি বিশ্বের তথ্য প্রযুক্তি নির্ভর দুর্নীতি দমনে অন্যতম স্মার্ট বাংলাদেশ জাপানে ভ্রমণ করেন তা এবং আমরা জানি বাংলাদেশের দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন যে দুর্নীতিযুক্ত বাংলাদেশ প্রয়োজন স্মার্ট বাংলাদেশ। তথ্যসূত্র www.prothomalo.com। আমাদের আমার পার্শ্ববর্তী উপজেলা নান্দাইল উপজেলা, যেখানে আমার উপজেলায় আমার গ্রামে একটি ঘটনা হয়েছে, যেখানে 2024 সালে এপ্রিল 23 মধ্যরাতে ঘটনাটি রানাকে হত্যা করা হয়েছে এবং রানার হত্যের আসামিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী গ্রাম ধলা থেকে গ্রেফতার করেছেন পুলিশ। www.যুগান্তর.com। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি পক্ষ দলের বন্ধু মাওয়াত থেকে অত্যন্ত সুন্দর তার দলের পক্ষ উপস্থাপন করার জন্য আমি আবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা অনামি বর্মন তার দলের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করার জন্য সবাই অনুরোধ করছি। চাঁদকে যদি প্রশ্ন করা হয়, চাঁদ তোমার নিজস্ব আলো নেই কেন, সে বলবে এটাই আমার ধর্ম। ফুলকে যদি প্রশ্ন করা হয়, ফুল তুমি এত সুন্দর কেন, সে বলবে এটাই আমার ধর্ম। আর এখন আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে অযৌক্তিক কথা বলাটা তাদের ধর্ম। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সুধীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে। আমিও আমার দলের বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা এই বিষয়টিকে যথাযথ যুক্তি দিয়ে সুসংজ্ঞায়িতভাবে সংজ্ঞায়ন করে গেছেন এবং সাথে কিছু দুর্নীতির ক্ষেত্রে উল্লেখ করেছেন। আমি তার সুস্পষ্ট ব্যাখ্যা দেব। তো মাননীয় সভাপতি, প্রথমে আসুন বাংলাদেশ ব্যাংক রিজার্ভ জালিয়াতিতে। এখানে 2016 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা 8,10,00,000 সরিয়ে নিয়েছে। এদিকে তথ্য প্রযুক্তির ব্যবহার নেই মাননীয় সভাপতি। 2, অর্থ পাচারের কিছু পরিসংখ্যান। জিএফআই বলেছে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753,37,00,000 পাচার হচ্ছে। টাকার অঙ্কে তা প্রায় 80,000 কোটি টাকা। এদিকে তথ্য প্রযুক্তির ব্যবহার নেই মাননীয় সভাপতি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে অনায়াসেই অন্য ব্যক্তির মুখাবয়ব হুবহু নকল করা যায়। এই ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে অন্য কারো মুখাবয়ব ধারণ করে ভিডিও কল করা যায়। উত্তর চীনের এক বাসিন্দা ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে 5 কোটি টাকার প্রতারণা করেছে। তাছাড়া এই ডিপফেক প্রযুক্তির মাধ্যমে যে শুধুমাত্র মানুষের মুখাবয়ব ধারণ করে প্রতারণা করা হয় তা নয়, এর মাধ্যমে মানুষের ব্যক্তিগত বিভিন্ন ধরনের তথ্য চুরি করা হয়। এতে কি তথ্য প্রযুক্তির ব্যবহার নেই মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, চতুর্থ যে বিষয়টা ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে অবৈধ অর্থের লেনদেন। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, জুয়া, হুন্ডি, চোরাচালান, সাইবার চাঁদাবাজিতে ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যাংকিং। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে প্রায় 400 কোটি টাকা পাচার করা হচ্ছে বর্তমানে। এতে কি তথ্য প্রযুক্তির ব্যবহার নেই? 5, বিটকয়েনের মাধ্যমে কোটি কোটি টাকা পাচার। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মাধ্যমে দেশ থেকে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। মাননীয় সভাপতি, বর্তমানে সন্ত্রাসবাদে ব্যবহৃত হচ্ছে বিটকয়েন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিটকয়েনের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। বাংলাদেশ জঙ্গি অর্থায়নে বিটকয়েনের ব্যবহার হচ্ছে। 2019 সালে সেপ্টেম্বরে আওয়াল নাজ ওরফে সোহেল নাজ এবং ফজলে রাব্বি চৌধুরী নামে 2 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। জঙ্গিরা এই এত অর্থ বিটকয়েনের মাধ্যমে সংগ্রহ করেছিল। এদিকে তথ্য প্রযুক্তির ব্যবহার নেই মাননীয় সভাপতি? অবশ্যই আছে। এমনকি তথ্য প্রযুক্তি ব্যবহার করে এগুলো করা হচ্ছে।
সভাপতি, আমরা যদি কয়েক বছর আগে ফিরে যাই তাহলে দেখা যাবে 2015 সালের তুলনায় 2017 সালে আমাদের দেশে ঘুষ নেওয়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 21.2 ভাগ। তো মাননীয় সভাপতি, 2015 সালের তুলনায় 2017 সালে তথ্য প্রযুক্তির ব্যবহার অবশ্যই বেড়েছে। তাহলে এখন আমার প্রতিপক্ষ বন্ধুদের মতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই যদি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখে, তবে এই 2 বছরে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার পরও কেন ঘুষের মতো একটা দণ্ডনীয় অপরাধের পরিমাণ 21.2 ভাগ বেড়ে গেছে? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে একটি যুক্তিসঙ্গত উত্তরের আশা করছি। আমি তো পরিশেষে আমি আবারও বলতে চাই, শুধুমাত্র তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই নয়, ব্যবহারই কখনোই সমাজকে দুর্নীতিমুক্ত করতে পারে না, বরং এই ক্ষেত্রে আরও অনেক বিষয় কাজ করে, যেমন পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, মূল্যবোধ, দেশপ্রেম, কঠোর আইন ব্যবস্থা ইত্যাদি। তাই আমিও আমার দলের বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দ্বিতীয় বক্তা বন্ধু অনবী বর্মনকে তার দলের পক্ষে এত সুন্দর উপস্থাপনা করার জন্য শুধু এখন আমাদের বিষয়বস্তু তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা মুখ্য ভূমিকা রাখতে পারে। পক্ষ দলের পক্ষে এরপরে উচ্চ বিদ্যালয়ের দলনেতা আব্দুল্লাহকে তার দলের পক্ষে আজকে বিতর্কে বিষয়বস্তু তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা মুখ্য ভূমিকা রাখতে পারে পক্ষে কথা বলছে উচ্চ বিদ্যালয়ের দলনেতা আব্দুল্লাহ। শুরু করব। মোরা জানি না কো রাজার রাজ আইনে, মোরা পড়ি না কো শাসনে উদকনে, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা, দুর্নীতি, HIV AIDS, অপসংস্কৃতি, পার্শ্ববিকতার রুলারে পৃষ্ঠ হবার জন্য আমাদের জন্ম হয়নি, আমাদের জন্ম হয়েছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ করে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য। প্রতিপক্ষ বন্ধু, আপনারা দর্শকদের আবেগে ভাসিয়ে দিয়েছেন। আপনারা জানেন না, আপনারা আবেগে বেশি বেশি চলে যাচ্ছেন জুয়ারের সাগরে। আপনাদের অবশ্যই মনে আছে বাংলাদেশের প্রকৃত বন্ধু সাইমন রিং এর কথা, যে যিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে 25শে মার্চের বিধ্বস্ত ঢাকার ছবি তুলে দ্য ডেইলি স্টারের এক নিউজে বিশ্ববাসীকে জানিয়েছেন, যার জন্য সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা আমাদেরকে সাহায্য করেছে এবং আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি। অপব্যবহার শব্দটি আপনারা ইউজ করে গেছেন, কিন্তু আপনারা জানেন না যে অপব্যবহার শব্দটি, তথ্য প্রযুক্তির অপব্যবহার জিনিসটি আজকের বিতর্কের সম্পূর্ণ বাইরে। আপনারা দুর্নীতি দমনের জন্য বিভিন্ন কারণ দেখিয়ে গেছেন, কিন্তু বলতে পারেননি দুর্নীতি তথ্য প্রযুক্তি ছাড়া আর কি কোন কারণটি মুখ্য ভূমিকা পালন করে। আপনারা সেখানে ব্যর্থ হয়েছেন। আমরা কোনো অযৌক্তিক কথা বলছি না, আমরা প্রতিপক্ষের, কেননা প্রতিপক্ষ বন্ধুরা আমাদের প্রতিপক্ষ বন্ধুরা অনেক তথ্য দিয়েছেন, কিন্তু তারা কোনো তথ্য সূত্র দিতে পারেননি, কারণ তাই আমরা বলতে পারি তাদের তথ্যগুলো মন গড়া তথ্য। প্রতিপক্ষ বন্ধু, আপনি সব প্রশ্ন করেছেন আমাদের কাছে, কিন্তু আপনি আমাদের কাছে প্রশ্ন করেননি, আপনি বলেছেন মাননীয় মডারেটরের কাছে। তাই আমাদের এইসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আমাদের হৃদয় আছে তিতুমির থেকে বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ থেকে নজরুল, আর চেতনা 52 থেকে 71। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতি দমনে মুখ্য ভূমিকা পালন করে। তার একটি বাস্তবাদী উদাহরণ আজকের এই বিতর্ক উৎসব। আজকের এই বিতর্ক উৎসবটি সাংবাদিকবৃন্দ টেলিভিশনে এবং ইউটিউবে প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করবেন, যা তথ্য প্রযুক্তির অন্তর্গত। বিজ্ঞ প্রতিপক্ষ 22 এপ্রিল 2022 প্রথম আলো হতে প্রকাশিত। চট্টগ্রামের রহিমা বেগম 80 ঊর্ধ্ব বয়স, নেই স্বামী পুত্র, নেই স্বজন, ছিল তার একখানা চুপড়ি ঘর। তার বয়সের সাথে সাথে ঘরটাও চলে যাচ্ছে বার্ধক্যে ভেঙে। ইউপি সদস্যের কাছ থেকে বয়স্ক ভাতা নেওয়ার যুদ্ধে যখন হেরে যান, তখন যান ইউপি চেয়ারম্যানের কাছে, কিন্তু ইউপি চেয়ারম্যান তাকে জানান বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে লাগবে 5000 টাকা। কিন্তু বর্তমানে এইসব সেবাগুলোকে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে দেওয়ার কারণে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না, কিন্তু এর আগে অর্থাৎ 2020 সালের আগে এসব ঘটনা ছিল অহরহ। কিন্তু বর্তমানে এই ধরনের ঘটনা কমার প্রথম কারণ হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার। প্রতিপক্ষ শুধু বিতর্কের খাতিরেই বলছে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার দুর্নীতি দমনে মুখ্য ভূমিকা পালন করে না। প্রতিপক্ষ, আমরা আপনাদের কথা মেনে নেব, আপনারা যদি বর্তমান বিশ্বের আইসিটি ব্যবহার ছাড়া কোনো একটি দুর্নীতিমুক্ত দেশ দেখাতে পারবেন, কিন্তু আপনারা যদি সেই কাজে ব্যর্থ হন, তাহলে অবশ্যই আমাদের কথাটি মেনে নিতে হবে। আমরা দেখাতে পারবো হাজারো দেশ, জাপান, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো দেশগুলোকে, যেগুলোতে সরকারি কার্যালয় থেকে রাস্তাঘাট সবকিছুতে আইসিটির ব্যবহার রয়েছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য এই উপস্থিতি তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা মুখ্য ভূমিকা রাখতে পারে।
আমরা বিপক্ষ দলের হাজি গোলাম সুন্দর উচ্চ বালিকা বিদ্যালয়ের দলনেতা বন্ধু রজনীকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য সব অনুরোধ করছি। রাষ্ট্রের বড় বড় দুর্নীতিবাজরা যখন হজে গিয়ে শয়তানকে পাথর মারে, তখন শয়তানরা অবাক হয়ে বলে, কি রে ভাই, রক্তের সাথে বেমানি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকের বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে না। অত্যন্ত নির্দেশনার কারণে বিষয়টির বিপক্ষে আমাদের সাবলীল অবস্থান। মাননীয় সভাপতি, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নয়, বরং মূল্যবোধ, দেশপ্রেম, নৈতিকতা ও সচেতনতায় পারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বলা হয়ে থাকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু মাননীয় সভাপতি আজ সেই শিশুরাই তথ্য প্রযুক্তিতে আসক্ত হয়ে ঝরে পড়ছে। তাহলে মাননীয় সভাপতি, মূল্যবোধ, দেশপ্রেম, নৈতিকতা, পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় কখনো গড়ে তোলা সম্ভব নয়। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ আপনাদের যে বিতর্ক করেছিলেন, আপনাদের ময়টা হতে ছিল অন্য কোথাও, তাই তো তার বারবার বিভিন্ন গানের সুরে বলে যাচ্ছেন তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজে মুখ্য ভূমিকা রাখতে পারে। কিন্তু মাননীয় সভাপতি, আমরা সভাপতিকে কেন্দ্র করে আপনাদের কাছে প্রশ্নটা পৌঁছে দিয়েছিলাম, কিন্তু আপনাদের মত এখানে ছিল না, তাই প্রশ্নটি আমরা অবান্তর মনে করেছিলেন। মাননীয় সভাপতি, ফেসবুকে মিথ্যা তথ্য বা বিকৃত করা তথ্য বা প্রতারণামূলক ভিডিও প্রচারিত হচ্ছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সিসিএ ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আমাদের দেশে সাইবার বুলিং বা হেনস্থার সংখ্যায় বিগত সময়ের চেয়ে অনেকটা বেড়েছে। মাননীয় মডারেটর, বস্তুত সাইবার বুলিং এর মধ্যে রয়েছে ছবি বিকৃত করা অপপ্রচার, পর্নোগ্রাফিক কন্টেন্ট, সামাজিক মাধ্যমে অপপ্রচার ও অনলাইনে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে মানসিক হয়রানি ইত্যাদি। মাননীয় সভাপতি, এখানে কি তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়নি, বরং এই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেই এই ধরনের কাজগুলো করা হয়েছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ডিএমপি ও সিটিডিসি থেকে জানা যায় 2022 সালে 4টি ভিন্ন আইনের অধীনে প্রতি মাসে গড়ে 313টি সাইবার মামলা হয়েছে। এর মধ্যে 280টি মামলার মধ্যে রয়েছে ফেসবুক সংক্রান্ত মানহানির মামলা, 91টি পর্নোগ্রাফির মামলা, এছাড়াও হ্যাকিং সংক্রান্ত 12টি মামলা। তাহলে মাননীয়, এখানে কি তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়নি? প্রশ্ন হল প্রতিপক্ষ বন্ধুদের কাছে। এছাড়া মাননীয় সভাপতি, ঢাকা সহ সারা দেশে পরিচয়পত্র জালিয়াতি করা হচ্ছে, ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠান ঋণ নেওয়ার মাধ্যমে আর্থিক জালিয়াতি করা হচ্ছে। মাননীয় সভাপতি, একই সঙ্গে ফোনভিত্তিক অর্থ স্থানান্তর, বিকাশ, নগদ, রকেটের মতো আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকদের অ্যাকাউন্ট হ্যাক ও তথ্য চুরি করে অ্যাকাউন্ট দখল করা হচ্ছে। মাননীয় সভাপতি, এই কাজগুলো তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে করা হয়েছে। মাননীয় সভাপতি, বড় বড় দুর্নীতিবাজরা তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেই আমাদেরকে দুর্নীতিতে ফেলে। মাননীয় সভাপতি, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নয়, বরং মূল্যবোধ, দেশপ্রেম, নৈতিকতা, পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সচেতনতাই পারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে। তাই প্রতিপক্ষ আসল কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তাল মিলিয়ে বলি, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নয়, বরং দেশপ্রেম ও দেশপ্রেমই পারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ হাজি গোলাম উচ্চ বালিকা বিদ্যালয়ের দলনেতা বন্ধু রজনীকে তার দলের পক্ষে আজকে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার মুখ্য ভূমিকা রাখে তার দলের বিপক্ষে বিতর্কের বিপক্ষে বক্তব্য রাখার জন্য এবারে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা ভূমিকা রাখতে পারে বিতর্ক প্রতিযোগিতা প্রথম এবং প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সবাই তাদের বক্তব্য উপস্থাপনা করেছেন। আমি এখন ফিরোজ বিদ্যালয়ের দলনেতা আব্দুল্লাহকে তার বক্তব্য প্রমাণের জন্য বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ করছি। প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসছে নতুন নাম। বলছিলাম দৈনিক যুগান্তর 2024-এর 9 জুনের পত্রিকাটি, যেখানে এমপি আনার হত্যার কথা বলা হয়েছে। এমপি আনার হত্যা 2024 সালের সকল দুর্নীতির একটি দৃষ্টান্তমূলক কারণ। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা ডান বাজতে এসে সেটার গীত গেয়ে গেছেন। আপনারা কি ভুলে গেছেন আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতি ব্যবস্থায় মুখ্য ভূমিকা পালন করে। আমরা এই বিষয়টি পক্ষে বলছি, কিন্তু আপনারা বিপক্ষে বলছেন ঠিকই, কিন্তু তথ্য প্রযুক্তি ছাড়া এমন কি বিষয় আছে যেটি দুর্নীতি দমনের জন্য, দুর্নীতিমুক্ত
সমাজ ব্যবস্থার মুখ্য ভূমিকা পালন করে আপনারা সেটি দেখাতে ব্যর্থ হয়েছেন। প্রতিপক্ষ বন্ধু, আপনারা তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার বলতে কি বোঝায় তাই আপনাদের নলেজে নাই। প্রতিপক্ষ বন্ধু, আপনারা হয়তো ভুলে গেছেন আজকের বিতর্কের বিষয়টি, তাই তো আপনারা বারবার একই গান গেয়ে যাচ্ছেন তথ্য প্রযুক্তির অপব্যবহারের কথা। প্রতিপক্ষ বন্ধু, আপনারা যে তথ্য প্রযুক্তির অপব্যবহার দিয়ে আপনারা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার যে মালাটি কাটার চেষ্টা করছেন তা কারো গলায় পরানোর আগে নিমিশেই চিরে যাবে যদি না তাতে থাকে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। যেখানে আমরা স্মার্ট বাংলাদেশ ভিশনে দেখতে পাই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধের কথা, সেখানে আমরা কিভাবে বলতে পারি তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা পালন করে না, তা আবার বোধগম্য হয় না। প্রতিপক্ষ বন্ধু, আপনারা ঠিক যেভাবে বলছেন আমরা তা মেনে নিতে পারছি না, কারণ আপনাদের যুক্তির অভাব রয়েছে। আমার দলের দ্বিতীয় বক্তা যে প্রশ্নটি করেছে আপনারা সেই প্রশ্নের উপর উত্তর দিতে পারেননি। আমি যে প্রশ্নটি করেছিলাম আপনারা তারও উত্তর দিতে পারেননি। আমি বলেছিলাম আপনারা যদি দুর্নীতিমুক্ত আইসিটির ব্যবহার ছাড়া দুর্নীতিমুক্ত এমন একটি রাষ্ট্র দেখাতে পারেন তাহলে আমরা মেনে নিই, তাহলে আমরা আপনাদের মতামত গ্রহণ করব, এবং আপনারা যদি সেটি দেখাতে ব্যর্থ হন তাহলে আপনারা আমাদের মতামত গ্রহণ করবেন। এ তো বোঝাই যাচ্ছে যে আপনারা মেনে নিয়েছেন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা পালন করে। প্রতিপক্ষ বন্ধু হাজারটি কারণ দেখিয়ে গেলেও একটি প্রধান কারণ তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। তাই তো আমরা সকলেই সহজ করে বলি, হাল ভাঙা পালের ব্যথা নিয়ে আজ তোমারই আশা করে অসমাপ্ত কাজ, তোমার স্বপ্নের সোনার বাংলা বিশ্বের বিস্ময়, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়লে হবে আমাদের জয়। ধন্যবাদ। জ্ঞানের চোখ বন্ধ, আমার প্রতিপক্ষের চোখ বন্ধ। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবারও কিছু বলা শুরু করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেছেন আমরা কি এমন কোনো রাষ্ট্র দেখাতে পারবো যারা দুর্নীতিগ্রস্ত নয়। সেই রাষ্ট্রটি হচ্ছে আইসল্যান্ড, এটি একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র। কিন্তু তারা বারবার তথ্য প্রযুক্তি ব্যবহারের দিক তুলে ধরেছেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যুব সমাজ আজ ধ্বংসের পথে। আজ বিশ্বে এমন কোনো প্রতিষ্ঠান নেই বা দেশ নেই যারা বলতে পারেন তারা সাইবার আক্রমণের শিকার হয়নি, হবেন না বা হচ্ছেন না। কিছুদিন আগে আমরা দেখলাম প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্বদান একটি দেশ তারা হ্যাকিংয়ের শিকার হয়েছে। মাননীয় সভাপতি, এই বড় বড় দুর্নীতিগুলো কেন হচ্ছে? তথ্য প্রযুক্তি ব্যবহার করে এগুলো করা হচ্ছে। লক্ষ্য করে মাননীয় সভাপতি, আমরা যদি 30 বছর আগের যৌতুক নেওয়ার ধরন আর বর্তমানে যৌতুক নেওয়ার ধরন বিবেচনা করি তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে 30 বছর আগে যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার ছিল না তখন মানুষ যৌতুক হিসেবে একটা সাইকেল, রেডিও আনার জন্য দাবি করত। কিন্তু বর্তমানে সেই সাইকেলটি বাইক হয়ে দাঁড়িয়েছে, রেডিওটি এলইডি হয়ে দাঁড়িয়েছে এবং স্বর্ণে আনা হয়ে দাঁড়িয়েছে বড়িতে, যার ফলে অনেক দরিদ্র পিতামাতা এই দাবি পূরণ করতে গিয়ে জমি জমা বিক্রি করে পথে বসেছে। তো মাননীয় সভাপতি, এত তথ্য প্রযুক্তি ব্যবহার করেও কেন আমরা দুর্নীতি কমাতে পারছি না? এই কথাটা আমরা খুবই ভালোভাবে বুঝতে পারছি যে আমরা প্রতিপক্ষ বন্ধু তথ্য প্রযুক্তির ব্যবহার শুধু ভালো দিকটি বলেছেন, কিন্তু তথ্য প্রযুক্তির অনেক খারাপ দিক রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে মানুষ বড় বড় দুর্নীতি করছে। আর আমার দলের প্রথম বক্তা প্রতিপক্ষদের একটি প্রশ্ন করেছিলেন, ডিজিটালাইজ করে কি দুর্নীতি বন্ধ করা সম্ভব? কিন্তু তারা সেই প্রশ্নটি উত্তর দিতে পারে নাই। তাহলে কি আমরা ধরে নেব প্রতিপক্ষ বন্ধুরা আমাদের সাথে একমত? ধন্যবাদ। চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণকারী দুটি প্রতিষ্ঠান হাজীপুর উচ্চ বালিকা বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়। আমরা আজকে বিতর্কের চূড়ান্ত পর্যায়ের বিষয়বস্তু ছিল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার মুখ্য ভূমিকা
ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে তাদের পক্ষে এবং বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। এবারে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের বিচার কাজ সম্পন্ন করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তাদের বিচার কাজ সম্পন্ন করার পর যে চূড়ান্ত পর্যায়ে কে বিজয় হয়েছে তা আমরা আপনাদের মধ্যে জানাতে পারবো। এরপরে আমি দুটি কথা বলে যাচ্ছি। যেসব শিক্ষার্থী দাঁড়িয়ে আছেন আপনারা স্ব অবস্থানে বসুন। আমরা চূড়ান্ত আমরা রেজাল্টের পরে সকল হলরুমে যারা আছেন সকলের জন্য আমরা আপ্যায়নের ব্যবস্থা করেছে দুর্নীতি দমন কমিশন, কিশোরগঞ্জ অফিস, এবং আমরা সার্বিক সহযোগিতায় আছি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। আমাদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে তারাইল উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি সকাল থেকে এখন পর্যন্ত আমাদের মাঝে আছেন। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সার্বিক যোগাযোগ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের কর্ণধার এম গোলাম কিবরিয়া মহোদয়, যার প্রচেষ্টায় আজকের অনুষ্ঠান সৌন্দর্য দেওয়ার জন্য বিশেষ ভূমিকা রাখছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত পর্যায়ে ফলাফল পেয়ে যাব। চূড়ান্ত পর্যায়ে ফলাফল পাওয়ার পরে আমাদের কিছু আলোচনা সভা আছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন থাকবেন আমাদের তাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আল মামুন মহোদয়, থাকবেন সহকারী কমিশনার ভূমি জনাব মাস্তুর আমিনা, থাকবেন তারাইল থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মনসুর আলী আরিফ, আছেন তারাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মহোদয়, আছেন এম গোলাম কিবরিয়া মহোদয়, আছেন জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিন ভূঁইয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন সুধীজন আমাদের বিচারক মণ্ডলী আছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বিচার কাজ সম্পন্ন করার পরে ফলাফল ঘোষণা করব। তার আগে কিছু আলোচনা সভা হবে। আমরা এখন চলে যাচ্ছি আলোচনা সভায়। আমরা আলোচনা সভার প্রধান অতিথির অনুপস্থিতিতে আমরা সবার যারা বক্তব্য আছেন তারা আমাদের সঙ্গে কিছু কথা বলবেন। বৃহস্পতি বৈদ্যুতিক দুর্যোগের জন্য আমরা সিস্টেমটা ফলো করতে পারি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সম্মুখে এখন কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ঐতিহ্যবাহী তারাইল মুক্তিযুদ্ধ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ যারা ফারুকউদ্দিন সাহেব। খাতা বইরে না আপনার নম্বর আমি নাম বর্তমান যুগের মাস করে মাস করি না। আপনি এটা দিয়ে কই না, আমার ক্যামেরা তো দেখে গেলে আমার সামনে উপবিষ্ট বিভিন্ন স্কুলেতে আগত শিক্ষকবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান মানে আমার শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাকে যিনি বা যারা দাওয়াত করেছে এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। অতীতে এরকম অনুষ্ঠান হয় নাই, আজকে এই অনুষ্ঠান করেছে, আসলে খুব প্রাণবন্ত হয়েছে। আমি আশা করব দুদকের মাধ্যমে আমাদের তারাইল উপজেলা অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিভাবে অংশগ্রহণ করানো যায়। আর মূলত দুর্নীতি ব্যাপারটা যেখানে আজকে আলোচ্য বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে দুর্নীতিতে আমরা যদি নাবোধক বিষয়টা সবাই মনের ভিতরে জাগরণ করতে পারি এবং দুর্নীতি যারা করে তাদের প্রতি যদি আমরা ঘৃণাবোধটা সবার ভিতরে সৃষ্টি করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর বিশেষ করে যারা শিক্ষার্থী ক্ষুদে শিক্ষার্থী তাদেরকে আমরা তাদের বিবেকটা দিয়ে জাগরণ করতে পারি যে দুর্নীতিকে আমরা না বলবো, দুর্নীতি আমরা করব না। কারণ একটা কাদামাটিকে আমরা যে কোনো এই যে বিভিন্ন ধরনের খেলনা সৃষ্টি করতে পারি, কিন্তু যখন একটা খেলনা হয়ে যায় তখন সে আর তার মনোবৃত্তি যদি দুর্নীতি আক্রান্ত থাকে তাকে আর পরিবর্তন করা যায় না। সুতরাং আমাদের উচিত এখন বর্তমান প্রজন্মকে কিভাবে দুর্নীতি সম্পর্কে খারাপ দিকগুলি মানে তাদের মনের ভিতরে তুলে ধরা।